শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমার প্রিয় ভাই বোনেরা, আমার কুম্ভ রাশির জাতকরা, এখন সমস্যা আর পাহাড়ের মতো চাপ নেই। আনন্দের খবর আসছে। পাগলের মতো নাচতে শুরু করলে বলবে কুম্ভ রাশির বন্ধুরা, আজকের এই ভবিষ্যৎবাণী নিশ্চয়ই সত্যি হবে। যেমনটা তোমরা জানো, তোমাদের জীবনে কত কষ্ট এসছে, আর হয়তো এখনো অনেক কিছু চলছে যা তোমাদের ভিতর থেকে ক্লান্ত করছে। কিন্তু এখন খারাপ সময় ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে। আর কুম্ভ রাশির আজকের দিন তোমাদের জীবনে এমন একটা মোড় আনতে পারে যা তোমরা আশা করেছিলে, অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। ভালো করে শোনো, কারণ আজকের কথা অন্য দিনগুলোর মতো একদম আলাদা। যেমন এখন এই সময় বিশ্বজুড়ে হইচই চলছে। কোথাও দামের ঊর্ধ্বগতি মানুষকে কষ্ট দিচ্ছে, কোথাও চাকরির ভয় মানুষের ঘুম হারাম করছে, কোথাও সম্পর্কের ফারাক বাড়ছে। ঠিক তেমনি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর কিছু ভালো হবে না। হয়তো তোমার সাথেও গত কয়েক মাসে এরকম কিছু ঘটেছে। অনেক রাত পেরিয়ে গেছে যখন তুমি কাউকে কিছু বলনি, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ছিল। কখনো টাকা পয়সার চিন্তা, কখনো পরিবারের টেনশন, কখনো নিজের কাছের মানুষের থেকে ধোঁকা। এসব সহ্য করতে হয়েছে অনেক। আর সবচেয়ে বেশি যন্ত্রণাটা তখন হয় যখন তুমি সত্যি থেকে বারবার হারতে থাকো। কিন্তু কুম্ভ রাশির বন্ধুরা, এখন গ্রহগুলোর দিক বদলাচ্ছে। উপরওয়ালা দেরি করতেই পারে, কিন্তু যখন দেয় তখন জীবন বদলে দেয়। আজকের দিন তোমার জন্য একটা এমন সংকেত নিয়ে এসছে যা বলছে যে বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে। যেই কাজ বারবার আটকে ছিল তাতে গতি আসতে পারে। যারা তোমার গুরুত্ব বুঝতো না, তারা শীঘ্রই তোমার আসল মূল্য বুঝবে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের অনেকের কাছে এমন সুখবর আসতে চলেছে যা সরাসরি তোমাদের ঘরের পরিবেশ বদলে দিতে পারে। তবে খেয়াল রেখো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষে আমি তোমাদের একটা এমনই সংকেত বলবো যা যদি তোমরা দেখতে পাও, বুঝে নিতে হবে যে ঈশ্বর তোমাদের কথা শুনে ফেলেছে। তো চলো বন্ধুরা, শুরু করি কুম্ভ রাশির জীবনে আসতে চলা সেই বড় সুখবর আর অলৌকিক পরিবর্তনের ভবিষ্যৎবাণী। কুম্ভ রাশির যারা এখন যে সংকেতগুলো আসতে শুরু করেছে সেগুলো বোঝা খুব জরুরি, কারণ জীবন বদলানোর আগে প্রকৃতি মানুষকে একটা ইঙ্গিত দেয়। হয়তো গত কয়েকদিনে আপনি অনুভব করেছেন যে আপনার মন আগের তুলনায় বেশি অস্থির হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কোনো পুরনো মানুষের কথা মনে পড়া, রাতে দেরি করে ঘুম আসা, বা সকালে উঠেই মন যেন অদ্ভুত একটা ভয় অনুভব করা। আপনার সাথেও এরকম হয়েছে কি? খেয়াল রাখবেন, এগুলো সাধারণ ব্যাপার নয়। যখন গ্রহগুলো কোনো বড় পরিবর্তনের প্রস্তুতি নেয়, তখন তার প্রভাব মানুষের শক্তি, চিন্তা আর আশেপাশের পরিবেশে দেখা দেয়। আর এখন কুম্ভ রাশির মানুষদের সাথেও ঠিক এমনটাই ঘটছে। কিছু কিছু লোকের বারবার একই ধরনের স্বপ্ন আসছে। কেউ জল দেখছে, কেউ মন্দির, আবার কেউ এমন কোনো জায়গা যেখানে আগে কখনো যায়নি। জ্যোতিষশাস্ত্রে এটা আগাম পরিবর্তনের সংকেত হিসেবে ধরা হয়, কিন্তু এখানে একটা সতর্ক বার্তাও লুকিয়ে আছে। কারণ সব হাসিমুখ তোমার নিজের নয়। তোমার আশেপাশে এমন একজন আছে যে সামনে থেকেই তোমার খেয়াল রাখছে মনে হয়, কিন্তু ভিতর থেকে সে তোমার উন্নতিতে বিরক্ত। আর সবচেয়ে বড় কথা, তুমি তাকে চিনতেও পারছো না। হতে পারে সে তোমার বন্ধু, আত্মীয়, বা এমন কেউ যার সঙ্গে তুমি প্রতিদিন কথা বলো। এই সময় একটু সতর্ক হও। কাউকে অকারণ বেশি বিশ্বাস করা ক্ষতির কারণ হতে পারে। কেউ হঠাৎ করেই খুব মিষ্টি হয়ে উঠলে, বারবার তোমার ব্যক্তিগত কথা জানতে চাইলেও, বা তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাও। কারণ গ্রহগুলো স্পষ্ট সংকেত দিচ্ছে যে আজকের দিন কুম্ভ রাশির জন্য যতটা বিশেষ, ততটাই সাবধানতার দরকার। একটা ছোট ভুল বড় সুযোগ হাতছাড়া করতে পারে। তাই এখন আবেগের চেয়ে বুদ্ধিমত্তা দিয়ে কাজ নিতে হবে, কারণ ভাগ্য তোমার দরজায় এসে পৌঁছেছে। এখন সেটা ভালোভাবে ধরে ভিতরে নিয়ে আসা তোমার হাতেই। কুম্ভ রাশির যারা, এখন সময় এসেছে সত্যি বোঝার, কারণ আগামী দিনগুলোতে তোমার জীবনে যে বড় পরিবর্তন আসবে তার সাথে বড় পরীক্ষাও আসবে। আর এই সময়টাই এমন হয় যখন মানুষ ছোট একটা ভুল করে সবকিছু একেবারে নষ্ট করে ফেলে। ভালো করে শুনো, তোমাদের মধ্যে অনেকেই এখন মানসিক চাপের মধ্যে আছো। বাইরে থেকে হয়তো স্বাভাবিক দেখাও, কিন্তু ভিতরে ভিতরে একটা না কিছু চিন্তা করে যাও। কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো টাকার টেনশন, কখনো এই ভয় যে যদি এই কাজটাও ভেঙে পড়ে তাহলে কি হবে। আর এই দুর্বলতাকে কেউ কেউ সুযোগ হিসেবে নিচ্ছে। মানুষ তোমাকে ওঠানোর চেষ্টা করবে। কেউ হয়তো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বলবে, কেউ মিঠে কথা বলে তোমার সুবিধা নিতে চাইতে পারে, বা কেউ তোমার ভরসার ভুল ব্যবহার করতে পারে। তাই এখন প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে, কারণ গ্রহ বলছে একটা ভুল সিদ্ধান্ত তোমাকে সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে টাকার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাউকে ঋণ দেওয়া, ভাবনা ছাড়াই কোনো কাগজে বিশ্বাস করা, বা কারোর কথায় টাকা বিনিয়োগ করা, এগুলো আগামী দিনে ক্ষতি করতে পারে। আর কুম্ভ রাশির যারা, তোমাদের সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে তোমাদের রাগ নিয়ন্ত্রণে। সাবধান থাকতে হবে, কারণ এই দিনগুলোতে ছোটখাটো ব্যাপারও বড় ঝামেলা তৈরি করতে পারে। হঠাৎ করে কারো সঙ্গে তর্ক হতে পারে, পুরনো কথা উঠতে পারে, বা কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করার চেষ্টা করতে পারে। কিন্তু মনে রেখো, যারা এই সময় নিজের মন নিয়ন্ত্রণ করবে তারা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের মধ্যে অনেকেই বারবার একই কাজে বাধা অনুভব করছো। কাজ করতে করতে আটকে যায়, ফোন আসার কথা কিন্তু আসে না, আশা জাগে তারপর ভেঙে যায়। এটা শুধু দুর্ভাগ্য নয়, এই সময় তোমাকে শক্তিশালী করে তুলছে। উপরে তোমাকে দেখা হচ্ছে যে তুমি ভেঙে পড়ো নাকি কঠিন সময়ও ডটকে দাঁড়াও। আর কুম্ভ রাশির যারা এখনো টিকে আছো তাদের জন্য সামনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এখন একদমই অবহেলা করার সময় নয়, কারণ ভাগ্য যখন মোড় নেয় তখন প্রথমে মানুষের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নেয়। কুম্ভ রাশির তোমাদের সবচেয়ে বড় শক্তি কি জানো? তোমরা মন থেকে অনেক সৎ হও। যেকে যদি নিজের মনে করো, তার জন্য পুরো জগতের সঙ্গে লড়াই করো।
তাই মানুষ তোমাদের কাছে দ্রুত ঘেঁষে আসে, কারণ তারা জানে যে কুম্ভ রাশির মানুষ কখনো বোকামি করে কেউকে ঠকায় না। কিন্তু দুঃখের কথা হলো, সবাই তোমার মতো সৎ নয়। তুমি খুব দ্রুত হৃদয় দিয়ে জড়িয়ে পড়ো, কারো কষ্ট দেখে নিজেই ব্যথিত হয়ে পড়ো, অনেকবার নিজের দুঃখ লুকিয়ে অন্যদের সাহায্য করো, আর পরে ঠিক সেই মানুষগুলোই তোমাকে একা ছেড়ে চলে যায়। তোমার সাথেও এমনটা হয়েছে, কারো জন্য দিন রাত লড়াই করেছো, তার প্রতিটা দরকারে পাশে থেকেছো, কিন্তু যখন তোমার দরকার পড়লো তখন সেই মানুষটাই বদলে গেল। কুম্ভ রাশি, তোমাদের এই অভ্যেসটাই তোমাকে বিশেষ করে তোলে, আর অনেক সময় দুর্বল করে, কারণ তুমি মানুষদের হৃদয় থেকে জায়গা দিয়ে দাও। তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইরে থেকে শক্ত মনে হয়, কিন্তু ভেতরে খুব দ্রুত ভেঙে পড়ে। একটা ছোট ব্যাপারও সারাদিন মন থেকে যায়। কেউ যদি তোমাকে উপেক্ষা করে তাহলে রাত ভোর ঘুম আসে না, আর ভাবতে থাকো আমি শেষমেশ কি ভুল করলাম। কিন্তু এখন সময় এসেছে নিজেকে বুঝার। সবার জন্য নিজেকে উৎসর্গ করা জরুরি নয়। কিছু মানুষ শুধু তোমার ভালোবাসার সুবিধা নিতে আসে, তাদের তোমার অনুভূতির কোনো ব্যাপার নেই, নিজের স্বার্থ নিয়েই থাকে সবসময় মাথা। তাই এখন একটু বদলাতে হবে। সবকিছু হৃদয়ে নিও না, কারো কাছে নিজের দুর্বলতা ফাঁস করো না। আর সবচেয়ে জরুরি, যে মানুষ বারবার তোমাকে কষ্ট দেয় তাকে ধরে রাখার চেষ্টা করো না, কারণ গ্রহগুলো স্পষ্ট জানাচ্ছে সামনে তোমার জীবনে এমন মানুষ আসবে যারা সত্যিই তোমার মূল্য বুঝবে। কিন্তু এর আগে তোমার নিজের গুরুত্ব বুঝতেই হবে। মনে রেখো কুম্ভ রাশি, সবাই যেদিন তুমি নিজেকে দুর্বল ভাবা বন্ধ করবে, সেদিন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে। কুম্ভ রাশি ভাই, আমি এখন যে সংকেতগুলো বলবো মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলোই তোমার জীবনে বড় মোড় আসার খবর দিচ্ছে। কিন্তু বড় কোনো পরিবর্তন আসার আগে একটা শেষ ঝড়ও আসে, আর এখন ঠিক সেই সময় চলছে। যদি গত কয়েকদিন ধরে তোমার কাজ অকারণে আটকে যাচ্ছে, বারবার মোবাইল হাত থেকে পড়ছে, বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে টেনশন বেড়ে চলছে, কিংবা হঠাৎ করে পুরনো কেউ তোমার জীবনে ফিরে আসছে, তাহলে এটা সাধারণ কিছু মনে করো না। এগুলোই ইঙ্গিত দেয় যে শক্তি খুব দ্রুত বদলাচ্ছে। অনেক কুম্ভ রাশির মানুষের আশেপাশে এই সময় দুই ধরনের মানুষ থাকে। প্রথমটা হলো যারা সামনে এসে হাসে কিন্তু মনের মধ্যে ঈর্ষা লুকিয়ে রাখে, আর দ্বিতীয়টা হলো যারা চুপচাপ তোমার খেয়াল রাখে কিন্তু সরাসরি বলে না। এখন বুদ্ধিমত্তা এটাতেই যে তুমি ঠিক মতো ভালো আর খারাপ মানুষ চিনে নিতে পারো। খেয়াল করো, যদি কেউ এই সময় বারবার তোমার মুড খারাপ করে, সবকিছুর মধ্যে নেতিবাচকতা ছড়ায়, বা তোমাকে মনে করায় যে তুমি কিছুই করতে পারো না, তবে তার থেকে একটু দূরত্ব বজায় রাখো। কারণ গ্রহগুলো বলছে এই সময় তোমার মানসিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা কথা সবসময় মনে রাখবে, যখন মানুষের ভাগ্য চমকানোর সময়, তো প্রথমেই তার আশেপাশের পরিবেশ অস্থির হয়ে ওঠে। অনেকবার হঠাৎ খরচ বেড়ে যায়, অনেকবার বিনা কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়, আর অনেকবার মানুষ নিজেই ভয় পেতে শুরু করে যে কোথাও কিছু ভুল হয়ে যাবে না। কিন্তু কুম্ভ রাশির মেয়েরা ভয় পেও না, কারণ এই সময় তোমাকে পতন ঘটানোর জন্য নয়, তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। শুধু একটা ভুল করো না, এই দিনগুলোতে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করো না, রেগে গিয়ে জবাব দিও না, আর কারো মিষ্টি কথায় তাড়াতাড়ি বিশ্বাস করো না, কারণ একজন চালাক মানুষ তোমার দুর্বলতা চিনতে চেষ্টা করছে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, মন শান্ত রাখো, তাহলে সেই একই মানুষগুলো ভবিষ্যতে তোমার সাফল্য দেখে চমকে যাবে। আর কুম্ভ রাশির সবাই খুব শীঘ্রই তোমরা এমন একটা সংকেত পাবে যা স্পষ্ট করে দেবে যে ঈশ্বর তোমার জন্য বড় কিছু ঠিক করে দিয়েছে। কুম্ভ রাশির যারা আসলেই আসন্ন সুখবরকে নিজের জীবনে ধরে রাখতে চাও, তাহলে কিছু ভুল থেকে এখনই বাঁচার চেষ্টা করো। সবচেয়ে বড় ভুল হলো তোমার পরিকল্পনা সবাইকে বলাটা বন্ধ করো। তোমাদের মধ্যে অনেকেই অভ্যাসে আটকে থাকে, একটু খুশি হলে সাথে সাথে সবাইকে জানিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু মনে রেখো, যারা তালি বাজায় তারা সবাই হৃদয় থেকে খুশি হয় না, কেউ কেউ শুধু ঈর্ষা করার জন্য কাছে আসে। তাই এখন তোমার কাজ, তোমার টাকা আর তোমার পরের পদক্ষেপ অনেকের সামনে প্রকাশ করো না। আরেকটি কথা, অতীতে আটকে থাকা ছেড়ে দাও। যারা বারবার তোমাকে অবজ্ঞা করে, তোমার অনুভূতির কদর করে না, বা দরকার পড়লে অদৃশ্য হয়ে যায়, তাদের ধরে রাখলে শুধু তোমার মন দুর্বল হবে। কুম্ভ রাশির জাতকেরা মাঝে মাঝে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জিত। আর হ্যাঁ, আজকাল রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত একদমই নেবে না, কারণ এই সময় তোমার এক মুহূর্তের রাগ পরে অনেক আফসোসের কারণ হতে পারে। পরিবার হোক, সম্পর্ক হোক বা কাজের জায়গা, শান্ত থেকে সঠিক উত্তর দেওয়াই বেশি লাভজনক হবে। আরেকটা ভুল যা অনেকেই করবে, সেটা হলো অন্যদের জীবন দেখে নিজেকে ছোট মনে করা। কেউ গাড়ি দেখাচ্ছে, কেউ টাকা, কেউ তার সুখ, কিন্তু তোমার জানা নেই ভিতর থেকে তারা কতটা সমস্যায় আছে। তাই নিজের তুলনা কাউকেই করো না। তোমার সময় আলাদা, তোমার ভাগ্য আলাদা, এবং ঈশ্বর তোমার জন্য যা লিখেছে তা অন্য কারোর জন্য নয়। হিংসায় যেতে পারবে না। আর সবচেয়ে শেষ কথা, নিজের মনে বারবার নেতিবাচক কথা বলো না। আমার সাথে কেনই বা এমন হয়, আমার ভাগ্য খারাপ, এখন আর কিছু ভালো হবে না, এসব কথা তোমার শক্তি কমিয়ে দেয়। আজ থেকে নিজের কাছে বলতে শুরু করো, আমার ভালো সময় শুরু হয়েছে।
কারণ কুম্ভ রাশির যারা, যেদিন মানুষ তার চিন্তা বদলে দেয় সেদিন থেকেই ভাগ্য বদলে যেতে শুরু করে। কুম্ভ রাশির সবাই, এখন কথা বলবো সেই উপায়ের যা আগামী দিনে তোমার বন্ধ ভাগ্য খুলতে সাহায্য করতে পারে। মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা শুধু উপায় নয়, এটা তোমার এনার্জি বদলানোর পদ্ধতি। সবচেয়ে প্রথম কাজ, সকালে উঠেই প্রথমেই 2 হাত দেখো আর মনেই মন ভগবানের নাম নিয়ে বলো, আজকের দিনটা আমার জন্য শুভ। এটা ছোটখাটো একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে মানুষের চিন্তা আর আত্মবিশ্বাস বদলে যেতে শুরু করে। দ্বিতীয় উপায়, আজকাল শনিবার আর মঙ্গলবার হনুমানজির সামনে সর্ষে তেলের প্রদীপ জ্বালানো উচিত, আর যদি সম্ভব হয় ওম হনুমতে নমঃ মন্ত্র 21 বার বলা। কুম্ভ রাশির মানুষদের জন্য এটা নেগেটিভ এনার্জি কমাতে সাহায্য করে। একটা ছোট্ট গল্প শোনো। এক ব্যক্তি ছিল যে কাজে ব্যর্থ হচ্ছিলাম, টাকা আটকে যেত, বাড়িতে টেনশন থাকতো, মন সবসময় ভয় পেত। তারপর একদিন কোনো সাধু মাত্র একটা কথা বলল, প্রতিটা সকালে ভয়ে নয়, বিশ্বাস নিয়ে ওঠো। ওই মানুষটা ধীরে ধীরে নিজের অভ্যাস বদলালো, ভগবানের নাম বলা শুরু করলো, আর কয়েক মাস পর সেই মানুষটা জীবনে এগিয়ে গেল। বুঝছো, অনেক সময় গ্রহের আগে মানুষের চিন্তা বদলানো জরুরি হয়। আর হ্যাঁ, এই সময় কালো কুকুরকে রুটি খাওয়ানো তোমার জন্য খুব শুভ মনে হবে। যদি বাড়ির আশেপাশে কেউ দরিদ্র দেখো, তাহলে তোমার সামর্থ্য মতো সাহায্য করো, কারণ কুম্ভ রাশির যারা, তোমার রাশিতে এই সময় করুণা আর পুণ্যের প্রভাব খুব তাড়াতাড়ি কাজ করবে। আরেকটা জরুরি কথা, রাতে ঘুমানোর আগে মোবাইলে আটকা থাকার বদলে 2 মিনিট চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ বলা শুরু করো। প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে মন শান্ত হতে থাকবে। আর যখন মানুষ